বাবার বাসা মানেই খুব শান্তির একটা জায়গা, আরামের একটা জায়গা, যেখানে জীবনের অধিকাংশ সময় কাটানোর পরে আসলে সেখান থেকে অনেক স্মৃতি, অনেক কিছু আসলে পিছনে ফেলে আসতে হয়। তো যখনই বাবার বাড়ির শব্দটা উচ্চারণ করে আসলে তখনই কেমন জানি কলিজায় মোচড় দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি বরাবরই আসলে বাবার বাসায় যখন যাই সেই ভিডিওটা করতে গেলে অনেক ইমোশনাল হয়ে যায়, আমার অনেক ইমোশন কাজ করে আসলে। সো এরকম হয়তো বা সবারই করে। তো এই যে হুট করেই শুক্রবারে চলে আসলাম বাবার বাসায়। এই যে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ, মানে ভীষণ পছন্দ। এটা যে আমার কি ভালো লাগে, এটা আমার ছোটোবেলার একটা ভালোবাসা বলতে গেলে। এটা শুধু এই মহাখালী আসলেই, বাবার বাসা মহাখালীতে, মানে মহাখালী আসলেই এই জায়গাটার মধ্যে আমি এটা পাই। তো এই পথটা দিয়ে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। এই পথটা দিয়ে কত হেঁটে গেছি, কত হেঁটে গেছি, কত কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, জবে গেলাম, বিয়ে যেদিন হলো সেদিনও হেঁটে হেঁটে গেলাম। আসলে অনেক স্মৃতি। তো চলে আসলাম বাবার বাসায়। আমি আইসক্রিম খেতে খেতেই আসলাম। আহান আর আহানের বাবা আগেই চলে গেছে ওরা। তো আমি এই তো উঠলাম, আর বরাবরই উঠে আমি একটু লিফটে ভিডিও করতেছিলাম, আমার ভালো লাগে করতে। আর আইসক্রিমটা খাচ্ছিলাম, এত শান্তি লাগছিল আসলে গরমের মধ্যে। এই তো আব্বার বাসায় 8 তলার উপরে, কী যে বাতাস, কী যে ঠান্ডা। আর যেমন রোদে যে ঢুকেই হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস, তো ঢুকেই দেখি যে পুরো বাসা নিরিবিলি। বাসা নিরিবিলি হওয়ার পিছনে কারণ একটাই, আমার ছোট বোন নাই। ছোট বোন হচ্ছে গিয়ে আসে নাই। ও এই যে আম্মা ঢুকেই দেখলাম আম্মা রান্না বান্না হুলস্থুল কাণ্ড। মানে আমি যেদিন যাব সেদিন হরেক রকমের, মানে আমার পছন্দের জিনিস রান্না করবে। আসলে সব মায়েরাই করে। আর আমি যাবার সময় একটু দই মিষ্টি নিয়ে গেছি, আর ওদের পছন্দের কিছু স্ন্যাক্স নিয়ে গেছি। ওই যে আম্মা শরবত বানায় রাখছে, তো এগুলো বের করছিলাম। আজকে আপনাদের সাথে একটা খুবই মানে একটা জিনিস শেয়ার করবো, এটা আপনাদের সাথে। এই জন্যে তারা মানে দইয়ের প্যাকেটটা আমি গিয়েই খুলছিলাম। আজকে যখন আমি রস থেকে দই নিতে যাচ্ছিলাম, এই যে দইয়ের উপরে কিন্তু ডেট দেওয়া থাকে। ওদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমাকে আজকের ডেটের দইটা দিবেন, কিন্তু উনি আমাকে, দেখছিলাম আমি ভিডিও করছিলাম অন্যদিকে, উনি আমাকে এই ফাঁকে গতকালের দইটা দিয়ে দিচ্ছিল। হঠাৎ যখন আমি খেয়াল করলাম, আমি জিজ্ঞেস করলাম যে আজকের কি দই আসেনি, তখন ওনারা বলল যে দিনেরটা দিনে আসেন, এটা গতকালের। তো আমি নিজেই, আমি মানে এটা কয়েকবারই হয়েছে এই ঘটনাটা। তো গতকালের দইটা যেটা, সেটা আজকে খেলে অতটা ফ্রেশ লাগে না আসলে, ভালো লাগে না খেতে। তো যখন আমি নিচের দিকে খেয়াল করলাম, দেখলাম যে আজকে ডেটের দই। তো ওনার সাথে এক পর্যায়ে আমার কথা কাটাকাটি হয়। এরকম আমি আরও 2-3বার দই নিয়েছিলাম। দই থেকে একটু গন্ধ আসছিল, আর যেহেতু এত গরম, গতকালের জিনিসটা অবশ্যই ভালো হবে না। তো এটা বরাবরই হচ্ছে গিয়ে একটু আপনারা খেয়াল করে নেবেন এই জিনিসটা। তারা এই কাজটাই করে, ফাঁক পেলে মানে পুরান জিনিস, খারাপ জিনিস, এসব জিনিস দিয়ে দেয়। তো এই তো আমি কিচেনে ঢুকে ঢুকে দেখছিলাম যে আম্মা কী রান্না করছে। আম্মা পোলাও করেছে, গরু মাংস করেছে, দেশি মুরগি রান্না করেছে। আমার আব্বা দেশি মুরগি খায়, পাকিস্তানি কক বা ফার্ম কোনোটাই খায় না আব্বা। উনি একদম দেশি মুরগি যেটা সেটাই খাবে। আর হচ্ছে কি, আমি রোস্ট করতে না করেছি, রোস্ট করতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল পছন্দ আমার। এটা আমার ছোটো ভাইয়ের রুম। আর এই যে পড়ার টেবিলটির সাথে আমার অনেক ইমোশন। আমি ক্লাস যখন 7-এ পড়ি, তখন আব্বা এই টেবিলটা আমাকে বানিয়ে দিয়েছিল। এই টেবিলটাতে আমি পড়লাম, আমার ছোটো বোন পড়লো, ছোটো ভাই কমপ্লিট করলো। বহু বছরের স্মৃতি আসলে এটা। এটা আম্মার রুমে। এখানে আম্মার একটু আবার গাছ আছে। পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এই যে রান্নার বাবা এখানে এসি চালায়, এসি ছেড়ে বসে আছে। আসলে এই পাশটাতে এত রোদ আসে, মানে আলো বাতাস অনেক বেশি, আবার গরমও বেশি। এই যে, তো এই যে আলমারিটাও অনেক আগের। আসলে সব জিনিসই বাবার বাড়ির সব কিছুতেই আসলে আমাদের মেয়েদের অনেক কিছুই থাকে আসলে। এই যে আম্মা সালাদ করতেছিল, সব কিছু আগে থেকে রেডি করে রাখছে। ছোটো বোন আসতে পারে না, ওর ছোটো বেবিটা অসুস্থ। তো ওর বড় বেবিটা, ওর হাজব্যান্ড আসবে। এই যে আম্মা সব কিছু টেবিলে রেডি করে রাখছে। তরকারিও রান্না করছে আমার পছন্দের। আমার নারকেলের তরকারি খুবই পছন্দ। তো যখনই আম্মা রান্না করে, যে গরু মাংস, আম্মার হাতের কী যে মজা, কালারটাই কত সুন্দর।
তো নারকেলের তরকারি আমার জন্য রেখে দিবে। আজকেও লাউ চিংড়ি করছে, ডাল করছে। আমি গেলে গরু মাংস এগুলো খেতে চাই না, মুরগি। আমি আম্মার হাতের মাছ চচ্চড়ি তরকারি খেতে চাই, কারণ আমার বাসায় সারাক্ষণই গরু মাংস, মুরগির মাংস, কবুতর, হাঁস এসব জিনিসই বেশি রান্না করা হয়। আহানের বাবা তরকারিটা একটু কম পছন্দ করে। তো আমি ওই বাসায় গেলে আমি আম্মাকে আগে থেকে বলে দিই যে ভর্তা ভাজি এগুলো যেন আমার জন্য করে। এই তো খেতে বসে গেছেন। এই যে আমার আব্বা খাচ্ছেন বসে, নিজের ছোট ভাই। আসলে ঘরের একজন মানুষ না থাকলে ঘর খালি খালিই লাগে। ছোট বোন থাকলে আরও ঘরটা আরও ভরা লাগতো। এই যে ওর বেবিটা এখানে, এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আহানকে খাওয়াচ্ছিলাম, তখন এই যে ওরা দুইজন এখানে খেলছিল। তো বসে বসে কথাও বলছিলাম, বেশ ভালো লাগছিল আসলে। এই যে ওদের সাথে একটু মজা করছিলাম, ওরাও খুব খুশি হচ্ছিল। এই যে দুষ্টামি করছিল অনেক, ভালো লাগছিল আসলে। যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখে অনেক ভালো লাগছিল। তো বিকালবেলায় যে আম্মা মিষ্টি দিয়েছে, দই দিয়েছে, তারপর আম্মা ফিরনি করে রাখছিল ফ্রিজে, সেমাই করে রাখছিল ফ্রিজে। আর ঝাল নাস্তা আমি নিয়ে গেছি। আমার এখানে আসলে কিছু জিনিস আছে ওরা অনেক পছন্দ করে। আসলে সবসময় গেলে ওদের পছন্দকে আমি গুরুত্ব দিয়ে জিনিস নিই, যেটা ওরা পছন্দ করে, যেটা ওরা খেয়ে তৃপ্তি পাবে বা ওরা অনেক লাইক করে। আমার এখানের এই দিকের আসলে মৌচাকের ফুচকা, চটপটি, তারপর হচ্ছে গিয়ে প্যাটিস, তারপরে কিছু জিনিস আছে চানাচুর, মুখরোচক কিছু জিনিস আছে যেগুলো ওদের পছন্দ। এই যে আমার আব্বা দই খাচ্ছে, আম্মা সব বেড়ে বেড়ে দিচ্ছিল জামাইদেরকে। দুই জামাই বসছে। যে ছোট ভাইটা হচ্ছে গিয়ে কনসার্টে গেছে, তো ছিল না। আর এই হটপটটা আম্মা আমার জন্য, আমি যখন অফিসে জব করতাম তখন আম্মা আমার জন্য কিনেছিল। তা আজকে হঠাৎ আমার মনে পড়লো যে আম্মা আপনার হটপটটা নামান, ওইটা আমার একটু দরকার আছে। তো নামানোর পরেই যে আম্মা কত যত্ন করে রেখে দিছে। না হলেও অফিস থেকে 10 বছর হয়ে গেছে, 10 বছর আগের জিনিস। এই যে কেতলিটা খুবই পছন্দের আমার, তো এটা আম্মা থেকে নিয়ে আসছি আমি। প্রতিটা জিনিস আম্মা এত যত্ন করে রেখে দেয়। তারপর আমার বাসায় আসলে তো ছাদে যাওয়া আসলে আমাদের কখনোই মিস হয় না। আমরা ছাদে যাই, অনেক বাগান থাকে, অনেক গাছ, ভালো লাগে আসলে, অনেক প্রাকৃতিক, খুব ভালো লাগে। একটু বিকালবেলা হাঁটাহাঁটি করে আসলাম। এই যে আহান আর ছোটো বোনের ছেলেটা, ওই পাশ থেকে হচ্ছে পুরোটা খোলামেলা, তো আসলে খুবই ভালো লাগে। তো অল্প কিছুক্ষণ থেকে আমরা নেমে গেলাম নিচে। নেমে গেলে এই যে বিশাল বড় ছাদ, বাচ্চারা খেলছিল আসলে। এই সাইডটা খুব সুন্দর। তো এই তো বিদায়ের সময় চলে আসলাম বাসায় একটু কাজ ছিল, আর শরীরটা তেমন একটা বেশি ভালো ছিল না। এই যে আম্মা সব কিছু ভরে রাখছে, এই যে এখন একটা একটা করে এখন বের হবে। মেয়েরা আসলে বাবার বাড়ি থেকে কখনো খালি হাতে ফিরে না, পারে না যে পুরো ঘর উঠে আমাকে দিয়ে দেয়, সবসময় আসার সময় এই কাজটাই করবে। এই যে তরকারিগুলো, এই যে আব্বু কিছু মাছ কিনে দিছে, যে সেগুলো ফ্রিজে ভরে রাখছিলাম। আর এই যে এখানে সব জিনিস আমাকে দিয়ে দিছে, যে রুটি বানায় রাখছে বেশি করে, যেন সকালের নাস্তা করি আমি। তো সকালে তো যাইনি, গেলাম দুপুরে। এখানে যে জিরা গুঁড়া করে দিছে, তারপরে এখানে দেশি মুরগির চামড়া, তারপর ওই যে নারকেলের তরকারি, ওইখানে রাতের খাবার, ওই যে মাছ ভাজি, সব কিছুই দিয়ে দিছে। পারে না যে ঘরের যা আছে সব কিছুই দিয়ে দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি।